বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। আপনাকে ঠকাবো এমন চিন্তা আমি কখনো করিনি। তাহলে আমাকে এভাবে নাজেহাল করার মানেটা কি? আপনাকে প্রথম দেখে ভেবেছিলাম আপনি খুব সহজ, সরল, স্পষ্টবাদী। এখনো তাই। তুমি আমায় বাঁচাও। এরকম চেহারা নিয়ে আমি কারো মুখোমুখি হতে চাই না। না না না, খুব ভালো খুব ভালো। এইরকম চেহারা নিয়ে ওখানে না যাওয়াটাই উচিত। কেলেঙ্কারি হয়ে যাবে। একটু সাবধানে থেকো, এ বাড়িতে আবার ভূতের ভয় আছে। স্যার স্যার মরে গেল নাকি? No, lightly but firmly. Lightly but firmly. Deep water fishing. পাহাড়ি নদীর প্রবল স্রোতে যদি মাছ ধরতে হয় তাহলে জলের নামতে হয়। জলে জলে। ও ভেটকুদা, ভেটকুদা ঘুমিয়েছে? তোর মামার না চোয়াল দুটো ভেতর থেকে খুলে গেছে। হ্যাঁ কেন? আরে খালি নড়ে খালি নড়ে। সেই বিকেল থেকে আমায় খালি মাছ ধরা কায়দা বুঝিয়েই চলেছে। আর ঘুমের মধ্যে না চোয়াল দুটো খালি নড়ছে খালি নড়ছে। ফিশিং খুব একটা খারাপ হবি নয়। কিছু মনে করিস না। তোর মামার না ওই ডাক্তার না হয়ে জেলে হওয়া উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে খেয়ে নাও। তুই খাবি না? হ্যাঁ, আমার আর প্রিয়া খাবারটা ওই আমার ঘরে আনিয়ে রেখেছি। আমরা দুজনে একসঙ্গে খাবো। খুব ভালো খুব ভালো। এই তোর মামা এটা কেলেঙ্কারি করেছে। বনলতা প্রসঙ্গ বাদ দাও তো। শোন শোন, এটা চিঠি। যা শুনবার আমি পরে শুনবো। তুমি গিয়ে খেয়ে মামার ঘরে তাড়াতাড়ি বসো। যদি আবার উঠে পড়ে বড়ি গোলা চা তাড়াতাড়ি খাইয়ে দেবে, বুঝেছো? যাও, আমি আসছি। ওরে বাবা রে, আবার সারা রাত ধরে মাছ ধরার গপ্প। উফ, আসুন আসুন, ভেতরে আসুন। ছোট করে ঘরটা আপনাকে দেখিয়ে দিই। চলুন। আসুন আসুন। এই ঘর? আসুন আসুন আসুন, বসুন বসুন। আগে গল্প পরে ডিনার, না আগে ডিনার পরে গল্প? আপনার সাথে গল্প করার জন্য আমি 40 মাইল ছুটে আসিনি। কি হয়েছে আপনার? কাটা না, মানে আপনি এত দূর আমাকে দেখতে ছুটে এসেছেন, এটা ভাবতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। আপনার সিমটমস গুলো বলুন তো। বললাম যে গায়ে কাঁটা দিচ্ছে। শীত শীত বোধ করছেন? আগে করছিলাম, আপনি আসার পর বেশ গরম বোধ করছি। ওখানে শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন ওখানে। শুয়ে পড়বো? হ্যাঁ। বেশ, আপনি যা বলবেন আমি সারা জীবন তাই শুনবো। হাতটা দেখি। হ্যাঁ, হাত দেখবেন? দেখতে পারেন, দেখুন তো। $110। আশ্চর্য, জ্বর নেই অথচ নারী এত জোরে চলছে। খুলুন, হ্যাঁ, জামাটা খুলে ফেলুন। এই না না, ছি। লজ্জা পাবার কিছু নেই, আমি ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আমি ওপর থেকেই দেখে নিচ্ছি। শুয়ে পড়ুন। কখন থেকে অসুস্থ বোধ করছেন? যেদিন আপনাকে প্রথম দেখি। কি যেন হয়েছিল তখন? হাতটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গিয়েছিল। অসম্ভব, হার্ট বন্ধ হয়ে গেলে কোনো মানুষ এতদিন বাঁচতে পারে না। এ কদিন তো মরেই বেঁচেছিলাম, আজ আপনাকে পেয়ে। ছোটবেলায় কোনো অসুখ করেছিল? আজ আবার আপনাকে মাম? পেয়ে। না, আজ আবার আপনাকে খোশ পেয়ে। প্যাঁচড়া জাতীয় কিছু? না। থ্যাংক ইউ, ইয়োর লাংস আর কোয়াইট অল রাইট। কেন বুঝতে পারছেন না? আমি আমার মনের কথা আপনাকে জানাতে চাইছি, আর আপনার মনের কথা আমি জানতে চাইছি। আমাকে না ডেকে আপনার একজন মনের ডাক্তার ডাকা উচিত ছিল। মানে? আচ্ছা, আপনি আমাকে ঠিক কতটা বোকা ভাবেন বলুন তো? বিশ্বাস করুন, এমন ভাবনা আমি কখনো ভাবিনি। আপনি খুব অসুস্থ শোনার পর থেকেই আমি প্রচন্ড মানসিক উদ্বেগে ভুগছিলাম। 40 মাইল পথ পেরিয়ে এর আগে এমন ভাবে আমি আর কাউকে দেখতে আসিনি, কিন্তু এসে কি দেখলাম আপনি দিব্যি ঘুরে ফিরে মাছ ভাজা খাচ্ছেন। আমি জানতে চাই আমাকে এভাবে ঠকানোর মানেটা কি? আপনাকে ঠকাবো এমন চিন্তা আমি কখনো করিনি। তাহলে আমাকে এভাবে নাজেহাল করার মানেটা কি?
আপনাকে প্রথম দেখে ভেবেছিলাম আপনি খুব সহজ সরল স্পষ্টবাদী। এখনো তাই। আপনি কিছুতেই আমাকে বুঝতে পারছেন না। যথেষ্ট বুঝেছি, আর বোঝার দরকার নেই। এ কি, আপনি চলে যাবেন? চলে যাব কেন? আপনি কি চান আমি সারা রাতটা মোটরেই কাটাই? না না, আপনার মামা কোথায়? ঘুমোচ্ছেন। তাহলে আমি থাকবো কোথায়? এই তো এই ঘরেই, এই ঘরেই। আমি আপনার আমার দুজনে খাবার এনে রেখেছিলাম। ভেবেছিলাম খেতে খেতে সারা রাত গল্প করবো। হ্যাঁ, আপনার মনের কথা জেনে নেব। কি জানতে চান বলুন না। আপনি তো জানেনই, আপনাকে আগেও বলেছি, আমি আপনাকে মানে মানে খুব ভীষণ ভাবে, নিদারুণ ভাবে মানে ভালোবেসে ফেলেছি। এ ঘরে বাথরুম আছে? হ্যাঁ বাথরুম আছে এ ঘরে? হ্যাঁ আছে। বাথরুমে জল আছে? আছে। আপনার কোনো ঢিলে ঢালা পোশাক আছে যা পরে আমি রাত্রে শুতে পারি? ওই তো ওয়ার্ড্রোবের মধ্যে আছে, আপনি দেখে নিন না কোনটা পছন্দ হয়। ঠিক আছে, আপনি আসুন, আমি চান করব। হ্যাঁ, আমি কিন্তু খুব উৎকণ্ঠে আছি। সত্যি বলুন না, আপনি আমার সম্বন্ধে কি ভাবেন? আর একটু ভেবে নি। আপনি 1 ঘন্টা পরে আসুন। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু 1 ঘন্টা পরে আসবো। হ্যাঁ, কি তুমি? তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে কেন? এরা কি আমায় ছাড়তে চাইছে না? কিন্তু একই চেয়ার আছে তোমার। তুমি আমায় বাঁচাও, এরকম চেহারা নিয়ে আমি কারো মুখোমুখি হতে চাই না। না না না, খুব ভালো খুব ভালো। এইরকম চেহারা নিয়ে ওখানে না যাওয়াটাই উচিত। কেলেঙ্কারিয়াস হয়ে যাবে। আমি তাহলে এখন কি করব? হ্যাঁ, তুমি এক কাজ করো, আমি যে ঘরে আছি না, তুমি সে ঘরে চলে যাও। আচ্ছা। তার আগে চান করে ঠিক হয়ে নাও। কি নোংরা! এই আছে না। শোনো শোনো শোনো, তুমি না আঁচলটা থেকে মুখটাকে ঢেকে নাও। হ্যাঁ, আচ্ছা। এই, চুপ। এইভাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি আসছি। আচ্ছা ঠিক আছে। পা টিপে টিপে আমার হাত ধরো না। সিঁড়ি পুড়িয়ে গেছে তো? না না, পুরোইনি, এখনো বাকি আছে। নোংরা, আমার বমি আসছে। ব্যাস, নিশ্চিন্তে। দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ টেরটি পাবে না। তার মানে তুমিও কি রাত্রে এই ঘরে থাকবে নাকি? যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি আছে? কর্নেল বোকেন রায় নিজে নিজে আমাকে চিঠি দিয়ে এখানে ডেকে এনেছেন। আশা করি এরপরেও তুমি আমার সুখের পথে কাঁটা হবে না। আরে ব্যাপারটা খুব গোলমেলে। গোলমেলে। আমি এর শেষ দেখতে চাই। আরে আমিও তো শেষটা দেখবো বলে কলকাতা ছেড়ে এখানে পড়ে আছি। তাহলে অন্তত কাল সকাল অবধি পড়ে থাকো, আমার দুঃখের শেষ দেখতে পাবে। বাথরুমটা কি এদিকে? হ্যাঁ। ও হ্যাঁ, শোনো, তোমার আর আমার পুরনো সম্পর্কের কথাটা কি এরা কেউ জানেন? না না না, এখনো কাউকে বলিনি, হাজার কৈফিয়তের ভয়। জানিও না, আর কোনোদিনই জানিও না। লজ্জার আর শেষ থাকবে না তোমার, কারণ তোমার ওই স্বামিত্ব বর্জনের কাগজটি এখনো আমার কাছে আছে। যাও। যাচ্ছি। শোনো, একটু সাবধানে থেকো, এ বাড়িতে আবার ভূতের ভয় আছে। কুড়ি মিনিট। উফ।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।